আসামের একটি মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাহুল গান্ধীকে বিজেপি সমর্থকরা বাধা দেয় বলে কংগ্রেসের অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মন্দির, মসজিদ ও গির্জাতে প্রার্থনা করে অভিনব প্রতিবাদ জানালো দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের কর্মীরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর INTUCর সভাপতি রতন কুমার সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সত্যজিৎ মজুমদার সহ অন্যান্যরা। এই ছবিগুলো নেবেন না, আমরা তো কংগ্রেস খুঁজেই পাচ্ছি না, কোথায় যদি সঙ্গে থাকেন তাহলে কংগ্রেস বাড়ি সবাই মিলে আমরা আগে ছিলেন, উনি গত হয়ে গেছেন, পরবর্তীতে আরেকজন আছেন, উনি হচ্ছেন ট্রেন স্টেশন, তার সামনে আমরা এখানে প্রথম থেকেই আছি। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসেছি, এই কারণেই আমরা সব ধর্মকে সমান চোখে দেখি। জাতীয় কংগ্রেস সব ধর্মকে সমান দেখে, হিন্দুকেও যা চোখে দেখে, মুসলিমদের তাই দেখে, খ্রিস্টানকে তারই প্রতিবাদে আজকে আমরা সমস্ত ধর্মকে এক জায়গায় রেখে আমরা তখন ওই বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের কারণটা কি? আমরা ভারতের জাতীয় কংগ্রেস, আমরা ধর্মনিরপেক্ষ দল, আমরা সমস্ত ধর্মকে সমান চোখে দেখি। আমরা হিন্দুর সঙ্গেও যেমন আছি, মুসলিমদের সঙ্গে আছি, খ্রিস্টানদের সঙ্গে আছি এবং বৌদ্ধ সমস্ত যে ধর্ম, সব ধর্মকে সমান চোখেই আমরা দেখি। তাই আমরা দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা যখন বার্তা পেলাম আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী আসামে যখন একটা মন্দিরে পুজো দিতে যায়, সেই সময় বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল, সেই দলের লোকেরা তাকে পুজো দিতে দেয়নি। তাই আমরা দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা সব জায়গায় আমরা যাচ্ছি, প্রতিবাদ স্বরূপ সব জায়গায় যাচ্ছি, পুজো দিচ্ছি এবং সবার সঙ্গে দেখা করছি এবং বলছি যে আমরা ধর্মনিরপেক্ষতা আমরা দেশ চাই, আমরা কোনো জাতিকে নিয়ে আমরা দেশকে চাই না।